আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় স্পষ্ট করে বললেন, পৃথিবী যখন ভীষণভাবে দুলিয়ে দেওয়া হবে, দোলাইয়া দেওয়া হবে, ভূকম্পন সৃষ্টি করা হবে, আল্লাহ পাক বলছেন তখন জমিন তার নিজের মধ্যে যা থাকবে সব বার করে দেবে। পৃথিবী যখন ভূকম্প শুরু হবে তথা কিয়ামত। আজকের বক্তব্যের মূল কথা সেটা হচ্ছে কবরে গিয়ে যারা কাফের তাদের হচ্ছে 3টে প্রশ্ন, আর যারা মুমিন তাদের 4টে প্রশ্ন। আজকের বক্তব্য কাফের বলতে অবিশ্বাসী, যারা ইসলাম বিশ্বাস করে না, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাদেরকে আমরা এক কথায় কাফের বলি। এটা গালাগালি নয়, এর অর্থ হচ্ছে অবিশ্বাসী, যে ইসলামকে বিশ্বাস করে না, তার জন্য 3টে প্রশ্ন কবরে রাখা হবে। আর আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্য 4টে প্রশ্ন। এখন এই 3 আর 4 এই আলোচনাটা সম্পূর্ণ করব। এরপরে আখিরি মোনাজাত। চোখের এক ফোঁটা পানি যদি এখানে ফেলতে পারি আমাদের তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন, বলি সুবহানাল্লাহ। এক ফোঁটা চোখের পানি যদি নাও পড়ে, কান্নার মতো ভান আল্লাহর কাছে করব। পাশের লোককে দেখে অন্তত কান্নার মতো অভিনয় আল্লাহর কাছে করার চেষ্টা করি। আখিরি মোনাজাত হবে, আমি সময় বেশি নেব না। 4টে আর 3টে কথা, কত সময় লাগবে? আর যে সূরাটা পড়েছি, পাশে বসে আছে হাফেজ সাহেব, হাফেজ মশিরুল, বুঝতেই পারছে সূরাটা কত ছোট। 2 মিনিট কি 5 মিনিটের সূরা, এটা খুব বেশি সময় লাগবে না। আপনাদের আমি বেশি রাত করাবো না। ওলামারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমি তার সঙ্গে কিছু কথা যোগ করব। তাদের কথার কোনো সমালোচনা করার সময়, ভুল ধরার সময় নেই, ভুল ধরতেও পারবো না, শুধু যোগ করে দেব কিছু কথা কোরআনে কারিমার। আসুন আমরা সরাসরি কোরআনে কারিমায় আগে ফিরে যাই, তারপরে আমরা কবরের 4টে প্রশ্ন হচ্ছে কাফেরদের জন্য, আর মুমিনদের জন্য, কাফেরদের জন্য 3টি আর মুমিনদের জন্য 4টি। এটি আমরা আলোচনা শুনেই বক্তব্য শেষ করব। সূরা জিলজাল, এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা মুনাওয়ারা। তার এই সূরাটি খুবই তাৎপর্যপূর্ণ। মদিনাতে সূরাটা অবতীর্ণ হয়েছে। সূরাটির মধ্যে মাত্র 8টা কথা আছে, 8টি বাক্য, 1টি রুকু। শুরু হচ্ছে ওহী অবতীর্ণ যেভাবে হয়েছিল আমরা সেভাবে পড়ার চেষ্টা করি। আল্লাহর কাছে দোয়া চাই যে ওহী যেমন করে অবতীর্ণ হয়েছে অমন করে আমরা আপ্রাণ চেষ্টা করি। আমি কিন্তু ছোটবেলায় পড়েছি আলিফ, বে, তে, সে, ওটাকে বাদ দিয়েছি। আধুনিক যে সভ্যতার পড়া আলিফ, বা, তা, সা, জিম, এটা গ্রহণ করেছি। আবার এর থেকে নতুন আপডেট আসবে, এটা গ্রহণ করব। এটা আমাদের গ্রহণ করতে হবে, গ্রহণ না করলে আমরা পিছিয়ে যাব। সুতরাং আধুনিক সভ্যতার যে জ্ঞান এবং বিজ্ঞানের আবিষ্কার আসবে, ভাষা, কোন যন্ত্রপাতি, তা আমরা সাদরে গ্রহণ করব। গ্রহণ না করলে আমরা পিছিয়ে যাব, অনেক পিছিয়ে যাব। চলুন, ভূমিকা আমি বেশি বাড়াবো না, সরাসরি কোরআনে কারিমা থেকে আমরা মাত্র 8টা কথা শুনবো। এটি আল্লাহর কথা, রাসূলের পবিত্র জবান থেকে বেরিয়েছে, এটা ওহীর কালাম। তেলাওয়াত শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন মদিনা মুনাওয়ারায় স্পষ্ট করে বললেন, পৃথিবী যখন ভীষণভাবে দুলিয়ে দেওয়া হবে, দোলাইয়া দেওয়া হবে, ভূকম্পন সৃষ্টি করা হবে, আল্লাহ পাক বলছেন তখন জমিন তার নিজের মধ্যে যা থাকবে সব বার করে দেবে। পৃথিবী যখন ভূকম্প শুরু হবে তথা কিয়ামত, কিয়ামত যখন শুরু হবে জমিন তার ভেতর থেকে সব বমি করে দেবে। বমি করলে আমাদের সব বাইরে চলে আসে, জমিন ভেতর থেকে সব বের করে দেবে, নিক্ষেপ করবে, অর্থাৎ এই মানুষগুলিকে, এই কোটি কোটি মানুষ সব বের করে দেবে। এরপর আল্লাহ পাক বলছেন মানুষ বলে উঠবে কি হলো আমাদের, কি হলো আমাদের। মানুষ হয়রান হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, কোথায় যাব, কোথায় পালাবো। এরপর আল্লাহ পাক বলছেন সেদিন নিজেদের সমস্ত অবস্থা তারা বলে দেবে, আমাদের যে হালাত অবস্থা সব বলে দেবে, কোনো কিছু লুকায়িত থাকবে না। কেননা তোমাদের আল্লাহ ওয়াকে নির্দেশ করবেন, বলবেন বলে দাও। মাটি বলে দেবে পায়ে হেঁটে কোথায় গিয়েছিলেন, জেনা করার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, মানুষ খুন করার জন্য। এই জমিন বলে দেবে কিয়ামতের দিন সাবধান হয়ে যান। আল্লাহ পাক বলছেন জমিন সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কার জমিন আপনি বেশি করে নিয়েছেন জমিন বলে দেবে। সুতরাং সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন সেই দিন লোকেরা বিচ্ছিন্ন অবস্থায় ফিরবে, জোট বাঁধা থাকবে না, মারামারি করার জন্য দল তৈরি করতে পারবে না, একা একা কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহ পাক বলছেন কি সুন্দরভাবে বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, আল্লাহ পাক বলছেন এর বিনিময় আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। কথায় কথায় লোককে জাহান্নামী বলা যাবে না। আমরা কথায় কথায় লোককে জাহান্নামী বলি কেন বলেন ভাই? আল্লাহ পাক বলছেন যদি কেউ অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি নেক কাজ করে, আমি আল্লাহ এর বিনিময় আমি তার বদলা দেব, তার বদলা হচ্ছে জান্নাত। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? যদি অনুপরিমাণ জান্নাত পরিমাণ যদি আপনি নেক কাজ করেন, আল্লাহ পাক বলছে এর বিনিময় আমি এর প্রতিদান দেব, আর এর প্রতিদান হচ্ছে জান্নাত। এই বিশাল মাহফিল, এটা বিশাল। আমি আপনাদের বলি না, দা মেসেজ দেখবেন, মেসেজ আরবি রেসালা। 1976 সালে এই সিনেমা তৈরি হয়েছে, দা রেসালা। 1976 সালে এই সিনেমাটি তৈরি হয়েছে। লিবিয়া এবং মরক্কো তৈরি করেছে, জয়েন্ট হয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এই 4 দেশ মিলে এই সিনেমা তৈরি করেছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করেছে। এটা দেখবেন, দেখে আপনার অনুভূতি হবে। কি অনুভূতি হবে? সাহাবায়ে কেরাম জাররা থেকে জাররা, অনু থেকে অনু পরিমাণ তারা নেক কাজ করার জন্য জীবনকে বাজি রেখেছে। অনু পরিমাণ। এখানে একটা চিত্র দেখানো হয়েছে, রাসূলকে দেখানো হয়নি, আবু বকর, ওমর, ওসমান, আলী, ফাতেমা, খাদিজা মাদেরকে দেখানো হয়নি। আপনি দেখবেন এখানে সাহাবায়ে কেরামরা বিন্দু থেকে বিন্দু নেক কাজ করার জন্য প্রতিযোগিতা করেছে। আমাদের এই মাহফিল, আপনাকে আমাকে করতে হবে। এই মাহফিল চাইবে ইবলিস বন্ধ হোক,
আমরা কি বন্ধ করবো ভাই? আসতে বললেন করে মাহফিল বন্ধ হবে? এটা আল্লাহর কাজ। মসজিদে কুবা এটা কোনো ব্যক্তি নয়। মসজিদে কুবা ওয়াকাফ করে গেছেন ভাই নজরুল, তার রেকর্ড নাম্বার তৈরি করে গেছেন। এটা কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়, এটা ওয়াকাফ লিল্লাহ, আল্লাহর প্রতিষ্ঠান হয়ে গেছে। আর এর অধীনে, কুবার অধীনেই মাহফিল হচ্ছে। এই মাহফিলের পক্ষে আমাদের চিন্তা, শ্রম, টাকা, তিনটে জিনিস আপনাদের দিতে হবে। আমার বক্তব্যের শেষে চাইবো আপনাদের কাছে, বেশি কথা বলবো না, অল্প কথা বলে আমি বক্তব্য শেষ করব। আল্লাহ পাক বলছেন, বিন্দু পরিমাণ যদি তুমি ভালো কাজ করো আমি আল্লাহর বদলা দেব, দুনিয়ার কেউ দেবে না। কে বললেন? আল্লাহ। কিভাবে বললেন? ওয়ামা তাফালু মিন খায়রি ইয়ালামুহুল্লাহ। তুমি যদি কোনো ভালো কাজ করো অনূর্ধ্ব কোনো পরিমাণ, জাররা থেকে জাররা পরিমাণ, আর যদি আল্লাহর জন্য করো, আল্লাহর দায়িত্ব হবে বান্দাকে ওর প্রতিদান দেওয়া। ওর প্রতিদান হলো জান্নাত, ওর প্রতিদান হলো জান্নাত। বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ 8 নম্বরে বলেছেন, এটা কঠিন কথা, যদি কেউ জাররাতিন শাররা, জাররাতিন শাররাইয়ারা, অনুপরিমাণ যদি কেউ গুনার কাজ করে, এই গুনার বদলা তাকে নিতে হবে। কিন্তু যদি কেউ তওবা করে, তওবাতুন নাসুহা, তওবাতুন নাসুহা যদি কেউ করে, আল্লাহ পাক বলছেন আমি ওই গুনাহটা নেকিতে পরিবর্তন করে দেব। বলি সুবহানাল্লাহ। সূর্য যতক্ষণ না পশ্চিম দিক থেকে উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের তওবা কবুল হবে। সুতরাং প্রতিদিন তওবা করতে হবে, প্রতিদিন। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, কিন্তু তওবা বন্ধ করলে হবে না। প্রতিদিন তওবা পড়বেন। এই তওবা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার অতীতের গুনাহগুলি মুছে তো দেবেন, আর তওবার কারণে ওটা নেকিতে ভরাট করে দেবেন। বলি সুবহানাল্লাহ। আমি আর কথা বলবো না, আমি ফিরে যাব আপনাদের এই মাহফিল, যাতে এটা সুষ্ঠুভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সকলেই একে মনে প্রাণে ভালোবাসতে হবে। আর এই মাহফিল যাতে প্রতি বছর হয়। আমার মায়েরা প্রজেক্টের মাধ্যমে দেখছেন, এটা রেকর্ড হচ্ছে। যিনি রেকর্ড করছেন তিনিও সওয়াব পাবেন, লাইভ করছেন তিনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। কথা বুঝতে পারছেন? এটা আপনার টাকাই হচ্ছে, আপনার পয়সাই হচ্ছে। দুবাই থেকে লোকেরা দেখছে, দেখলাম দুবাই থেকে, যে আমাদের এই প্রোগ্রাম দুবাই থেকে আমরা শেয়ার করেছি। দুবাই আমি নিজে শেয়ার করেছি দুবাই থেকে। আগের বক্তারা যে লাইভ করেছে, বক্তব্য হয়েছে, আমার দুবাই বন্ধুদের কাছে সঙ্গে শেয়ার করে দিয়েছি। এটা তো 1 সেকেন্ডের কাজ। সব পাচ্ছেন কারা? আমরা। যিনি এটা রেকর্ড করছেন তিনিও সব পাচ্ছেন, আপনার টাকার জন্য আপনিও সব পাচ্ছেন। সুতরাং আধুনিকতা আলহামদুলিল্লাহ, এটা খলিশানির হাটতলার এক মহান ঐতিহ্য। বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো। প্রিয় বন্ধুগণ, আমরা শুনলাম সূরা জিলজাল। এই জিলজাল, এই ভূকম্প যখন শুরু হবে তখন আপনার আমার হালাত কেমন হবে তা আমরা এই 8টা বাক্যের মধ্যে সুস্পষ্ট একটা চিত্র, একটা বিবরণ আমরা বুঝতে পারলাম। এখন ফিরে আসব যে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে 4টে, আর কাফেরদের করা হবে কেন? এটা হবে, এটাকে ঠিক? আমরা মুসলমান ঈমান আনলাম, আমাদের জন্য 4টে আর কাফেরদের জন্য 3টে। লে বাঁচা, কিটি নতুন কথা লাগছে না ঠিক কথা লাগছে? নতুন, হ্যাঁ এটা নতুন কথা লাগছে। প্রিয় বন্ধুগণ, ইন্তেকালের পরে চূড়ান্ত প্রশ্ন আপনার জানা আছে, আমারও জানা আছে, শুধু স্মরণ করে নেব। তাফসিরুল কোরআন মাহফিল 2025, 26শে জানুয়ারি, আজকে রবিবার, স্মরণ করে নেব।
প্রথম প্রশ্ন আমরা জানি, মুমিনরা যখন প্রশ্ন করবে, আল্লাহ পাক যখন ফেরেশতার মাধ্যমে মুনকার নেকির মাধ্যমে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, এরপর মান নাবিয়ুকা, তোমার নবী কে। এই তিনটে প্রশ্ন যখন করা হবে তখন সে পাস না ফেল। কি ভাই, পাস করলো তো? তাহলে পাস করলে পরবর্তী তো পরীক্ষা আছে না নেই? যদি কেউ পাস করে পরের ক্লাসে পরীক্ষা হবে না হবে না? হবে তো। তাহলে মুসলমান যখন কবরে যাবে তখন তাকে এই তিনটে প্রশ্ন করা হবে। প্রথমে প্রশ্ন যখন তিনটে প্রশ্ন, প্রিলি প্রশ্ন মনে করুন বা মেন পরীক্ষা মনে করুন, এই পরীক্ষা যখন আপনি পাস করলেন তখন আপনাকে চতুর্থ নাম্বার প্রশ্নের জন্য তৈরি থাকতে হবে। এই চারটে প্রশ্ন, এই চতুর্থ নাম্বার প্রশ্নের মধ্যে আছে 15টা প্রশ্ন। এই প্রশ্ন আপনাকে ধাপে ধাপে অতিক্রম করতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আজকের এই 15টা কথা আমি বলবো, বক্তব্য শেষ করব, টু দি পয়েন্ট। এরপরে কাফির, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাদেরকে যখন জিজ্ঞাসা করে মার রব্বুকা, ফেল, মা দীনুকা, ফেল, মান নাবিয়ুকা, ফেল। তাহলে যে ফেল করে তার আর প্রশ্নের অপশন থাকবে? কথা মাথায় ঢুকেছে? ও তো ফেল করে গেল। এখন আমরা মুমিন, আমরা পাস করেছি, পাস করার পরে আমরা উপরে ক্লাসে উঠলাম। তার মানে এই কবরের জীবনে আমরা জান্নাতের মধ্যে থাকবো কোটি 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 বছর। বলবেন না সুবহানাল্লাহ? কোটি কোটি বছর, কত কোটি আল্লাহ জানে। এই কবরের হালাত সম্পর্কে হাদিস এবং কোরআনে কোনো বিবরণ দেওয়া হয়নি। সম্মানিত ভাইরা, এখন আমি 15টা প্রশ্নের প্রশ্ন রেখে যাব, উত্তর কিন্তু দিতে পারবো না। উত্তর হচ্ছে আপনার কাছে, কারণ আপনার উত্তর আমি দিতে পারবো না, আমার উত্তর আপনি দিতে পারবেন না। দেখেন প্রশ্ন কেমন, উত্তর কেমন হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বলবে, বান্দা আমার হক আদায় করেছ, আমি তোমাকে তৈরি করেছিলাম, আমার হক আদায় করেছ নাকি? আপনি তখন বলবেন আল্লাহ হ্যাঁ হক আদায় করেছি। আল্লাহ তখন বের করবেন, তুমি সালাত আদায় করেছে কিনা? সালাত, তুমি নামাজ দুনিয়ায় ঠিকঠাক পড়েছো? এইটা 1 নম্বর প্রশ্ন, উত্তর আপনার কাছে, আমার কাছে নয়। 2 নম্বরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, দুনিয়ার জীবনে কিভাবে কাটিয়েছো? তোমার ঘরের জানলা, তোমার ঘরের দরজা, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, ওটা আবু জেহেল বা সাইবার। তোমার ঘরের খাট, তোমার ঘরের বিছানা, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের না, ওটা আবু জেহেল বা সাইবার। তার মানে দুনিয়ার জীবনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না অন্য কোন তরিকায় তুমি জীবন যাপন করেছো? 2 নম্বর প্রশ্ন আপনাকে করা হবে। 3 নম্বরে প্রশ্ন করা হবে, যখন তুমি যৌবনকাল ছিল, ফুটন্ত যৌবনকাল, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য তুমি কি করলে? আল্লাহ পাক বলবেন নিজে, আল্লাহ সামনে থাকবেন, আপনি থাকবেন মাঝখানে, কেউ থাকবে না। ভাইরা আমার, এই 4 নম্বরে প্রশ্ন। তার মানে আপনার 4-এর মধ্যে 1 2 3 ক খ গ মনে করুন। এই যৌবনকাল আপনাকে দিনের জন্য ব্যয় করতে হবে। বুড়ো বয়সে কি করবেন? বুড়া বয়সে কিভাবে নামাজ পড়বেন? অজু নষ্ট হয়ে যাবে, দাঁড়াতে পারবেন না, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। এই যৌবনকালে আপনি কাজ করবেন। এই মাহফিলের জন্য আমাদের যুবক ছেলেরা দৌড়াদৌড়ি করেছে। এই যে পা দৌড়ালো যৌবনকালে, এটা বুড়ো পারবে? এটা বয়স্ক লোক পারবে? পারবে না। এই পা কোনোদিন জাহান্নামে যাবে না, বিশ্বাস করুন। যৌবনকালে ইসলামের জন্য আপনাকে আমাকে শক্তি ব্যয় করতে হবে ইসলামের জন্য। আমরা শক্তি ব্যয় করেছি, অনেকের মেয়ে বিয়ে হয়, এমন প্যান্ডেল করার ক্ষমতা নেই। অনেকের ছেলে বিয়ে দেন, এমন প্যান্ডেল করার ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পরিবারের থেকে ইসলামকে বেশি ভালোবাসি। বলবেন না সুবহানাল্লাহ? সম্মানিত ভাইরা,
এই যৌবনকালে আমাদের কি করতে হবে? ইসলামের জন্য শক্তি ব্যয় করতে হবে, শক্তিটা ব্যয় করতে হবে। আল্লাহ চেয়েছে শক্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, এই দিনের কাজ করতে গিয়ে পা ফুলে যেত। হে যুবক, তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে তোমার প্রাণ, তোমার জীবন, এটা আমার মুক্তির পথ। যারা বলছে বেদাত, আপনি বেদাত বলবেন না ভাই, এটা কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, আর আপনি বলছেন বেদাত। এরকম মাহফিলে পীর আবু বকর সিদ্দিক কথা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কথা বলেছেন, আর আপনি কি বলছেন? এটা বেদাত। বেদাত মানে জাহান্নামে যাবে। কথা ঠিকঠাক করে বলুন ভাই, ঠিকঠাক করে কথা বলুন। একটা লোককে জাহান্নামে যাওয়ার ফতোয়া দিচ্ছেন আপনি, এই আদর্শ আপনার ভালো লাগে না, আলাদা কথা। সুতরাং যৌবনকালটা আপনি কোন পথে ব্যয় করেছেন যুবক, এটা লেখা হয়ে গেছে। আমাদের এই মাহফিলের জন্য সব থেকে বেশি কাজ করেছেন আমরা বলতে পারবো, আল্লাহ সব লিখে রেখে দিয়েছে। কে ব্রেন খরচ করেছে, কে টাকা খরচ করেছে, কে কথা খরচ করেছে, কে শক্তি খরচ করেছে। আল্লাহ বলছে, ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ। হে যুবক, এর বিনিময় কেউ দেবে না। আমি আল্লাহ কিয়ামতের দিন তুমি দিনের জন্য যে কাজ করলে, মুজাহিদা করলে, দৌড়াদৌড়ি করলে, আমি আল্লাহ এর বিনিময় ওই জান্নাতের মধ্যে অসংখ্য ঘর নির্মাণ করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমার মাল কোন পথ উপার্জন করেছো, কোন পথে তুমি মাল উপার্জন করেছো, জবাব দাও। তার মানে এই পরীক্ষাটা কত বড় পরীক্ষা, বুঝতে পেরেছেন? এই 4 নম্বর পরীক্ষাটা এত বড় পরীক্ষা, মাথা কিন্তু গুলিয়ে যাবে। কোন পথ অর্জন করেছো? 1 টাকা অর্জন করেছেন, কোন পথ অর্জন করেছেন জবাব না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাবে না। এরপরে আল্লাহ পাক বলবেন, উপার্জন তো করলে, কিন্তু উপার্জন কোন পথে খরচ করলে, কোন পথে মাল খরচ করেছো জবাব দাও। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান, এই জ্ঞান অনুযায়ী তুমি কটা আমল করেছো। এত জানবো আমল করব না, ও জানার কোনো মানে নেই। প্রশ্ন হবে যে আপনি যে ইলম অর্জন করেছেন, এই ইলমটা অর্জন করার পরে কটা আপনি মেনেছেন, কটা পালন করেছেন। হে আমার ভাইরা, এরপর আল্লাহ পাক কঠিন প্রশ্ন করবেন, দুনিয়ার জীবনে অসংখ্য নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের শুকর আদায় করেছো? তুমি আপেল খেলে, পানি পান করলে, ডাবের পানি পান করলে, অসংখ্য নিয়ামত পান করলে, কিন্তু তুমি একবারও বলো নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু আল্লাহ শুকর করলেন না? ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বললেন না? হ্যাঁ, মাশাআল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ বললেন না? অসংখ্য নিয়ামত আমি তোমাকে দান করেছি, তুমি গুণে শেষ করতে পারবে না। আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি, এর হিসাব আমাকে দাও। এরপর আল্লাহ পাক বলবেন, তোমার আহলে পরিবার সম্পর্কে জবাব দাও। তোমার স্ত্রী নামাজ পড়তো না, তোমার ছেলে নামাজ পড়তো না, তোমার মেয়ে নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত করতো না, তুমি বাড়ি গার্জিয়ান ছিলে, তাহলে তুমি তাদের কি সিদ্ধান্ত নিয়েছিলে, কি বলেছিলে, জবাব দাও। ভাইরা আমার, এই যে 4 নম্বর প্রশ্নটা এত কঠিন, এই কঠিন পাস করা মুসলমানদের জন্য বড় কঠিন হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলছেন, এবার মায়েদের ব্যাপারে আল্লাহ পাক একটি প্রশ্ন রেখেছেন, সেটা হলো স্বামীদের ব্যাপারে প্রশ্ন করা হবে। মাদেরকে বলা হবে, তোমার স্বামী, তোমার সন্তান, তোমার মেয়ে, এদেরকে কোন পথে চালিয়েছিলে? ও মায়েরা,
যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামীর ব্যাপারে, তোমার সন্তানের ব্যাপারে, তোমার পরিবারের ব্যাপারে, তখন তোমাকে জবাব দিতে হবে। আল্লাহ পাক এরপরে আরো কঠিন প্রশ্ন করবেন। ওই প্রশ্ন হলো, তোমার কান দিয়ে গান শুনলে না কোরআন তেলাওয়াত শুনেছো জীবনে? এই কান দিয়ে কত গান তুমি শুনেছো? জবাব দাও। জবাব চাইবেন আল্লাহ। কোরআন তেলাওয়াত কত শুনেছেন, আর কত গান শুনেছেন, কত খারাপ কথা শুনেছেন, কত ভালো কথা শুনেছেন। এই বক্তব্য শোনার পরে যদি আপনি তওবা করেন, আল্লাহর কসম আপনার অতীতের সমস্ত গানগুলি সবে পরিণত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তওবাতুন নাসুহা করতে হবে। আল্লাহ, এই কান দিয়ে আর আমি কোনোদিন গান শুনবো না। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন, তোমার চোখ দিয়েছিলাম, এই চোখ দিয়ে দুনিয়ার কত গুনাহ, আমার কোরআন তেলাওয়াত করেছিলে কিনা? ভাইরা আমার, কঠিন প্রশ্ন হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলবেন, আমি তোমাকে কলব দিয়েছিলাম, অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে তুমি আমার জিকির করেছিলে কিনা? যে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন, জিহাদ করেছিলে কিনা? জিহাদ মানে যুদ্ধ নয়, জিহাদ মানে প্রচেষ্টা চালানো, মেহনত করা, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রচার প্রসার, এটা হচ্ছে জিহাদ। জিহাদের ভুলভাল ব্যাখ্যা আমরা গ্রহণ করব না। জিহাদের অর্থ হচ্ছে চেষ্টা করা। এই যে আপনারা এত কাজ করেছেন, জিহাদের একটা অংশ। চেষ্টা করেছেন আল্লাহর কথা মানুষের কাছে দেওয়ার জন্য, মাইকিং করেছেন, প্রচার করেছেন, নানান ব্যবস্থা করেছেন। এরপর আল্লাহ পাক প্রশ্ন করবেন যে ওয়াদা, দুনিয়ার জীবনে যে ওয়াদা করেছিলে সে ওয়াদা পূরণ করেছো কিনা প্রশ্ন করবেন। সুতরাং ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, এগুলি আপনাকে প্রশ্ন করা হবে। এরপরে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা আরবের লোকেরা, আরবের লোকেরা, কুরাইশরা বলতো মালায়েকা ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ মিন জালিক। সর্বশেষ প্রশ্ন আল্লাহ পাক বলবেন, আমি হেদায়েত পাঠিয়েছিলাম, রিসালাত পাঠিয়েছিলাম, আমি দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছো? নবী আসবে না, রাসূল আসবে না, দায়িত্ব আমি দিয়েছিলাম তোমাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দায়িত্ব দিলেন, রিসালাত, হেদায়েত, এটা মানুষের কাছে পৌঁছাও। তুমি কতটুকু করেছো, কতটুকু দায়িত্ব পালন করেছো? ভাইরা আমার, এই মাহফিলে যারা টাকা দেবেন, যারা পয়সা দেবেন, যারা শ্রম দেবেন, হেদায়েতের একটা অংশ আপনি করলেন। এখানে ওলামারা কত ভালো কথা বলেছেন, রাসূলের শানে ইসলামী সঙ্গীত হয়েছে, কেরাত পড়েছে, আলেমরা কথা বলেছে। আপনার এই যে টাকা পয়সা অনুদানে এটা যে হচ্ছে, এর সব আপনি তো পাবেন, প্লাস আপনি এই দায়িত্ব পালন করলেন। আল্লাহর কথা, রাসূলের কথা মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার ক্ষুদ্র চেষ্টা, এটা আমি করলাম। সম্মানিত ভাইরা, আমি রাত দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমি বলবো, এই মাহফিলের জন্য প্রতি বছর চাঁদা কালেকশন করি। প্রতি বছর আপনারা যা টাকা দেন, প্রতি বছর এই মাহফিল কর্তৃপক্ষ ঋণ থাকে না। বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলি সুবহানাল্লাহ। এর এক বছর ঋণ থাকেনি। প্রতি বছর যে টাকা এক্সট্রা হয় তা মসজিদে কুবা, ডেকোরেটর ইত্যাদিতে খরচ হয়। আপনাদের টাকায় মসজিদে কাজ হয়েছে, প্রতি বছর এটা হয়। এবছরও আপনাদের একটা বাজেট করতে হবে। আপনি নিয়ত করলেন, দিতে পারলেন না, সব থেকে আপনি বঞ্চিত হবেন না। বলবেন না সুবহানাল্লাহ? আপনি বঞ্চিত হবেন না। নিয়তটা আপনাকে করতে হবে। এই মাহফিলের জন্য আপনাকে আমি বক্তব্য শেষ পর্যায়ে নিয়ে চলে এসেছি, আমি দীর্ঘায়িত করব না। প্রথমে বলেছি সূরা জিলজালের উপরে যে কথা বললাম, আমাদের প্রশ্ন হবে চারটে।
কাফেরদের প্রশ্ন হবে তিনটে, কারণ তারা তিনটে প্রশ্নই ফেল করবে, উত্তর দিতে পারবে না। সুতরাং চতুর্থ প্রশ্নের কোনো অপশনই তাদের নেই। আমরা যখন তিনটে প্রশ্নের উত্তর সঠিক দেব, তখন চতুর্থ প্রশ্নের জন্য আমাদের তৈরি থাকতে হবে। যে প্রশ্নগুলি আপনাদেরকে বললাম, এই প্রশ্নগুলি এর উত্তর আপনি তৈরি করেন। এর উত্তরগুলি কোরআনে আছে, হাদিসে আছে, আলেমদের কাছে আছে, পীর মাশায়েখের কাছে। আপনি তাদের কাছে সংগ্রহ করে আপনার পুঁজি, ক্যাপিটাল আপনি সঞ্চয় করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।